আমার পার্টস খুব ছোট, আমি কি করে বড় করব। আমি আমার মিসেসকে খুশি করাতে পারছি না, আমি ঠিকভাবে সব কিছু করতে পারছি না, একটুখানি করার পরেই আমি থেকে যাচ্ছি, আমার যে পার্টস আছে সেটা নিস্তেজ হয়ে যাচ্ছে, তার মধ্যে কোনো জান থাকছে না। এখন আমি কি করব। তো চলো আজকে তোমাদেরকে একটা ভালো কথা বলি। দেখো, কারোর যে পার্টস আছে সেটা কিন্তু একটা বয়সের পরে বড় করা সম্ভব না। কোনো মেডিসিন খাও, কোনো কিছু করো, কোনো অয়েল ম্যাসাজ করো, কিছুও করো, কখনো সম্ভব না বড় করা। ছেলে মেয়েদের 10 বছর থেকে 20 বছর অবধি এই যে টাইমটা আছে, এই টাইমে তাদের যে পার্টস আছে সেটা গ্রোথের টাইম থাকে, তাদের যে পিউবার টাইমটা থাকে, তাদের হরমোন অ্যাক্টিভ থাকে, তাদেরকে ওই ওই পার্টসটাকে গ্রোথ করায়। তো কারোর কারোর 22 বছর অবধিও হয়, কারোর কারোর 25 বছর অবধিও হয়। কিন্তু 25 বছরের পরে তুমি যত কিছু করো না কেন, পার্টস বড় করা কখনোই সম্ভব না। তবে কি করা সম্ভব? হ্যাঁ, ওর মধ্যে ব্লাড ফ্লো বাড়ানো সম্ভব। ব্লাড ফ্লো যদি তোমাদের ভালো থাকে, তোমাদের পার্টসটা হেলদি থাকবে, সেটা কিন্তু মোটাও হবে। যখন তোমাদের পার্টস হেলদি থাকবে, যখন ওর মধ্যে ব্লাড ফ্লো ভালো হবে, তখন কিন্তু পার্টস এমনিতেই বড় হয়ে যাবে। ব্লাড ফ্লো যদি ভালো না হয়, কখনো বড় হবে না। তবে কেউ যদি ভাবে আমার 3 আছে, 3.5 আছে, এখন আমি 6 করব, মানে মাসাজ করে ওষুধ খেয়ে, কখনো সম্ভব না। হ্যাঁ, যদি অয়েল ম্যাসাজ করো তাহলে কিছুটা পরিমাণে বাড়ানো সম্ভব। সেটা হচ্ছে যদি তোমাদের ব্লাড ফ্লো ভালো হয়ে যায়। তো আজকে তোমাদেরকে আমি এই অয়েল ম্যাসাজটাই বলবো, কি কি অয়েল দিয়ে ম্যাসাজ করতে হবে, কিভাবে ম্যাসাজ করতে হবে। তো হ্যালো এভরিওয়ান, আমি সুধা, ঘরে বাইরে রাজকন্যা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমার চ্যানেলে এরকম হেলথ রিলেটেড অনেক ইনফরমেশন ভিডিও আসে, আর পুরোপুরিভাবে ইউটিউবের গাইডলাইন মেনে। তাই ভিডিওটা কি স্কিপ করবে না, ভিডিওটা পুরো দেখবে, অনেক ইনফরমেটিভ হতে চলেছে। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে কিভাবে আমাদের পার্সটাকে বড় করব। তো চলো বলি। তার সাথে সাথে তোমরা জিজ্ঞাসা করেছো যে কোন অয়েল দিয়ে ম্যাসাজ করব, সেটাও আমাদেরকে জানাও। তো আজকে দুটোই তোমাদেরকে একটা ভিডিওর মধ্যে বলতে চলেছি। সবার প্রথমে বলি, তোমরা কোন কোন অয়েল দিয়ে ম্যাসাজ করবে। ঘরোয়া পদ্ধতিতেই তোমরা অয়েল ম্যাসাজ করবে, আর ঘরের অয়েল দিয়েই তোমরা ম্যাসাজ করবে। কোকোনাট অয়েল, অলিভ অয়েল, না হলে কিন্তু তোমরা লং অয়েল মানে লবঙ্গ অয়েল ইউজ করবে। নো সর্ষের তেল। সর্ষের তেল কখনো ব্যবহার করবে না। সর্ষের তেল প্রাইভেট পার্টসের জন্য একদম হেলদি না। কেন? ওটার মধ্যে কিন্তু জ্বালান হয়। তোমাদের যে মাথাটা আছে ওখানে যদি সর্ষের তেল লাগে তাহলে কিন্তু অনেক জ্বালা করবে, তাই সর্ষের তেল দিয়ে মাসাজ করবে না। হ্যাঁ, যদি তোমাদের স্কিনের উপরে করো তাহলে কোনো প্রবলেম নেই, বাট ওই জায়গায় লাগতে চাই না মাথাটার মধ্যে, তাই সর্ষের তেল ইউজ না করাই ভালো। কোকোনাট অয়েল দিয়ে ইউজ করো। কোকোনাট অয়েল দিয়ে যাদের সেন্সিটিভিটি থাকে তারা মাথার উপরে করে, আর যাদের ব্লাড ফ্লো বাড়াতে হবে তাদেরকে এই যে এরকম জাস্ট এরকম করে ধরে এরকম করে উপর দিকে টানবে। উপর দিকে টানলে বড় হবে, তোমাদের বড়ও হবে, ব্লাড ফ্লো বাড়বে। জাস্ট এখানে নেবে অয়েলটা, হালকা করে হালকা করে লাগিয়ে এরকম করে উপর দিকে টানবে। ওকে। যদি তোমাদের ফোর স্কিনের প্রবলেম থাকে তাহলে নিচের দিকে টানবে, তাহলে কিন্তু উপরের দিকে টানবে না। এটা সব সময় মাথায় রাখবে। তোমাদের যদি ফোর স্কিনের প্রবলেম থাকে, মানে উপরের স্কিনটা পুরো ঢাকা থাকে, তাহলে কিন্তু উপরের দিকে কখনো টানবে না, তাহলে নিচের দিকে টানবে। আর না হলে তোমাদের নর্মাল থাকে, তোমাদের কোনো প্রবলেম নেই, তাহলেই তোমরা কিন্তু ব্লাড ফ্লো বাড়ানোর জন্য তোমরা এরকম করে উপর দিকে টানবে। ওকে, বুঝতে পারলে? আর তাছাড়াও যদি তোমাদের পোস্টেড গ্ল্যান্ডের কোনো প্রবলেম থাকে, যেমন যেমন অনেকের আছে টয়লেটের সাথে সাথে ফাইট হয়ে এসে যাচ্ছে, বা কোনো পোস্টেড গ্ল্যান্ডের কোনো অপারেশন থাকে, কোনো প্রবলেম থাকে, তাহলে কিন্তু মাসাজ করবে না। তোমরা ইমিডিয়েট ডক্টরের কাছে যাবে, তোমরা ডক্টরকে জিজ্ঞাসা করবে আমরা কি মাসাজ করব কি করব না, তারপরে তোমরা কিন্তু মাসাজ করবে। আর যদি কোনোই প্রবলেম না থাকে, নর্মাল থাকো কি না আমাকে বাড়ানোর আছে, আমার বয়স হচ্ছে, আমার পার্টস নিস্তেজ হয়ে যাচ্ছে, প্রচণ্ড পরিমাণে হ্যান্ড প্লে করে ফেলেছি, যার জন্য আমাদের যে পার্টস আছে ওটার মধ্যে ব্লাড ফ্লো কম হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু নর্মাল তোমরা এরকম করে উপর দিকে মাসাজ করবে। এটাতে কোনো ক্ষতি নেই। অলিভ অয়েল দিতে পারো, কোকোনাট অয়েল দিতে পারো, আর না হলে লবঙ্গ অয়েল দিতে পারো। তোমাদেরকে আমি পরে একটা ভিডিওতে লবঙ্গ অয়েল বানানো শিখিয়ে দেবো। যদি যদি তোমরা মার্কেটে গিয়ে কোনো মেডিকেল শপে বলো আমাদেরকে লবঙ্গ অয়েল দাও, ওরা দিয়ে দেবে। তো তোমরা ভালোভাবে নিজেদের পার্টসকে মাসাজ করো। ওকে, সবসময় মনে রাখবে কোনটা কাদের কাদের মাসাজ করতে নেই,
কাদের মাসাজ করতে নেই, যাদের ফোর স্কিন থাকে তারা উপর দিকে টানতে নেই, তারা নিচের দিকে টানবে। আর যাদের পোস্টেড গ্ল্যান্ডের কোনো প্রবলেম আছে, কোনো অপারেশন আছে, আর তাছাড়াও যাদের টেস্টিস যেটা গলি আছে ওটার কোনো যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু করবে না। ওকে, এইগুলো যাদের আছে তারা কিন্তু মাসাজের দিকে যাবেই না। এখন বলি মাসাজ কখন করবে। মাসাজ হচ্ছে কি তোমরা এমন টাইমে করবে তারপরে তোমরা কিন্তু আর অ্যাক্টিভিটি করবে না বা ইন্টার করবে না। এমন টাইমে করবে যাতে তোমাদের তারপরে একদম শুয়ে থাকতে পারো, যে মাসাজটা করেছো যেই অয়েলটা দিয়ে সেটা যেন তোমাদের ভিতরে অ্যাবজর্ব হয়। যেমন করতে পারো, তোমরা সকালে স্নান করতে গেলে তখন করলে দিনে 2 বার করো, বেশিক্ষণ না, জাস্ট 30 সেকেন্ড 40 সেকেন্ড, এর বেশি মাসাজ করবে না। এখন অনেকেই বলবে যে আমরা তো মাসাজ করতে গেলে আমাদের হয়ে যাচ্ছে। আরে 30 সেকেন্ডে কখনো হয়ে যায় না, বুঝতে পেরেছো? 30 সেকেন্ড মাসাজ করলে কখনো হবে না। তো এটা তোমরা যে বলো এটা একদম ভুল কথা, একদম মিথ্যা কথা বলো। তাই বলছি 30 সেকেন্ড মাসাজ করো, 30 থেকে 40 সেকেন্ড, 1 মিনিটও করবে না। এরকম করে দিনে 2 বার করে মাসাজ করো। যেমন স্নান করলে মানে তোমাদের ওয়াশরুমের মধ্যেই অয়েলটা রেখে দিলে, স্নানের পরে মাসাজ করে চলে আসলে, তারপরে আর কিচ্ছু করলে না, অফিস চলে গেলে পুরো অয়েলটা তোমাদের পার্টসের মধ্যে অ্যাবজর্ব হয়ে দিল। আর রাত্রেবেলা শোয়ার আগে তোমরা অ্যাক্টিভিটি করলে, অ্যাক্টিভিটি করার পরে তোমরা মাসাজ করে শুয়ে পড়লে। সবসময় ধ্যান রাখবে মাসাজ করার পরে কখনো অ্যাক্টিভিটি করবে না। ওকে, তো চলো বন্ধুরা, আজকের ইনফরমেশন ভিডিওটা এইটুখানি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, অনেক অনেক হ্যাপি থাকো, বাই।